গত 2 দিন আগে সোনাইমুড়ি উপজেলার সোনাইমুড়ি পৌরসভার 6 নং ওয়ার্ড বাড্ডা মান্ডাসা নামে যেটা পরিচিত, ওখানে আমাদের শাসিরহাট ইউনিয়নের কৃতি সন্তান একটি ছেলে, নাম হলো নাজিম উদ্দিন। তার বাবা মায়ের স্বপ্ন ছিল তাকে হাফেজ করবে। একটি খুনি সাইদ নামের একটি সন্ত্রাস তাকে নির্মমভাবে হত্যা করে আজকে তার বাবা মায়ের স্বপ্নটাকে বিলীন করে দিয়েছেন। আমরা মনে করি আমাদের পূর্ববক্তারা অনেক কথা বলছেন যে তত্ত্বাবধানের কারণে, আমরা এটা মনে করি হয়তোবা শিক্ষা প্রতিষ্ঠানগুলোর বিভিন্ন অবহেলার কারণে এবং শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে এই যে আবাসিকগুলো থাকে, আবাসিকগুলোর মধ্যে ছেলেদেরকে আপনার কোনো খেলাধুলার কোনো সুযোগ নেই, সাধারণভাবে চলতে দেয় না, তাই ওদের মানসিক বিকাশ নষ্ট হয়ে যাচ্ছে। এবং কি আমাদের এই ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান বলে গেছেন, ওই ছেলেটাকে নিয়ে যখন ছাগল জবাই করে তখন আমার মনে হয়েছে ওই ছেলেটার দিনে মানে ওই ছাগলটা জবাই করতে করতে আস্তে আস্তে তার সাবাসটা অনেক বড় হয়ে গেছেন। সেই নাজিম উদ্দিনকে ছাগল মনে করে আমার মনে হয় সে জবাই করে ফেলছেন। আমরা বলে দিতে চাই, আমাদের সোনাইমুড়িতে যে সকল আবাসিক শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছেন, মাদ্রাসা আছেন, স্কুল আছেন, ওই সকল আমাদের কমলমতি শিক্ষার্থীর দিকে আপনারা শিক্ষকেরা আরো ভালোভাবে নজর রাখবেন। ওরা প্রতিদিন কি করেন, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তারা খেলাধুলার মাঠে যাইলে কি এক একজনের সাথে এক একজনের কি মারামারি হয়েছে নাকি সমস্যা হয়েছে, এটা কিন্তু শিক্ষকের দায়িত্ব। আর আমরা লক্ষ্য করছি শিক্ষকরা মাদ্রাসার মধ্যে ছাত্রদেরকে অভিভাবকে এদেরকে মাদ্রাসার আগে শিক্ষকের পাড়ার, কিন্তু শিক্ষকরা ছাত্রদেরকে শিক্ষা প্রতিষ্ঠানে রেখে ওরা বিভিন্ন কাজে, তাদের ব্যক্তিগত কাজে তারা ব্যস্ত থাকে। আমরা বলে দিতে চাই, আপনাদের কাছে একটি মা তার সন্তানকে নিরাপত্তা রাখার জন্য এবং ভালো ছাত্র বানানোর জন্য রাখে, আর আপনারা তাদেরকে দিয়ে লিফলেট দিয়ে বিভিন্ন বাজারে যেয়ে টাকা উঠান, বিভিন্ন গ্রামে যেয়ে চাল উঠান। আমরা মনে করি এটা ফ্যামিলির কেউ জানে না। ছাত্ররা অনেক ছাত্র আছে এতিমখানা বলেন, কিন্তু এতিমখানার মধ্যে ভালো ভালো ফ্যামিলির ছেলেরা পড়াশোনা করে, ওই ছেলেদেরকে দিয়েও আমরা লক্ষ্য করছি বিভিন্ন জায়গা বিভিন্ন বাজারে যেয়ে ওই মাহফিল নামের কলেজের মাদ্রাসার অনুদান বলে চাঁদা তোলে। আমরা বলে দিতে চাই, প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনারা এই বিষয়টাকে আপনারা একটু তদারকি করবেন। আর আজকে যারা কষ্ট করে মানববন্ধন করেছেন, আমি তাদেরকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং শাসিরহাট ইউনিয়নের সর্বোচ্চ জনগণকে নাজিম উদ্দিনের বিচারের দাবিতে মানববন্ধন করার জন্য ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য সকলের সর্বোচ্চ শাস্তি প্রদান করতে হবে। এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন শহীদ হাফেজের পরিবার থেকে হাফেজের বাবা জনাব ওবায়দুল্লাহ ভাই। জনাব ওবায়দুল্লাহ ভাই আপনাদের সামনে বক্তব্য রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা সবাই ইতিমধ্যে, কারণ এই খুনি আবু সাইদ নিজের স্বীকারোক্তিতে বলেছে যে সে শনিবারে সোনাইমুড়ি বাজার থেকে 300 টাকা দিয়ে একটা ছুরি কিনে তার কক্ষে বালিশের নিচে সে রেখেছে। আমার প্রশ্ন হলো, আবু সাইদের স্বীকারোক্তি অনুযায়ী সে রবিবার আসরের পরে সিসি ক্যামেরার তারগুলা কেটেছে, তাহলে গত শনিবারে তখনও সিসি ক্যামেরা ছিল, তখন এই সিসি ক্যামেরার ফুটেজগুলো
আমাদেরকে এখন পর্যন্ত দেখানো হলো না কেন? এরপরে এই হত্যাকাণ্ডের আমরা সুস্থ বিচার চাই এবং কি প্রশাসনকে বলবো এই হত্যাকাণ্ডের পিছনে যদি কোনো অন্য কারো হাত থাকে তাহলে সুস্থ তদন্তের মাধ্যমে আমাদের এই হত্যাকাণ্ডের সুস্থ বিচার করার দাবি আমি জানাচ্ছি। আমার মনের মাঝে অনেক স্বপ্ন ছিল, বুকের মাঝে অনেক স্বপ্ন ছিল। আমার ছেলেকে আমি কোরআনে হাফেজ বানাবো, আমি তার পিছনে আমি নামাজ পড়বো, আমি আমার মৃত্যুর পরে আমার ছেলে আমার জানাজা দিব। আমার মনে অনেক স্বপ্ন ছিল। আজ খুনি আবু সাঈদ আমার সকল স্বপ্নকে দুলার সাথে মিশিয়ে দিল। আমি এর তীব্র নিন্দা জানাই। এখন আমি প্রশাসনের কাছে আমি এই জোরদার দাবি জানাচ্ছি তার বিচার করার জন্য। এবং এই সাঈদের বয়স কম করে হলেও 19 অথবা 20 হবে, কিন্তু এই সাঈদের বুয়া জন্ম নিবন্ধিয়া মাদ্রাসাতে ভর্তি হয়েছে। এই জন্ম নিমন্ত্রণ বুয়া, এই জন্ম নিমন্ত্রণ কোনো অনলাইন নাই, তাহলে মাদ্রাসা কর্তৃপক্ষ কেন তাকে ভর্তি করেছে? এবং কি তার বাড়ি ময়মনসিংহে, তে এখানে কেন পড়বে? এই ছেলে অবশ্যই খারাপ, এই ছেলে সন্ত্রাসী। তার বাবা মায় ওখানে নিয়ন্ত্রণ করতে পারে না বলে সে দূরে দেশে দিয়ে দিছে, এজন্য সে নোয়াখালীতে আসি ভর্তি হয়েছে। তাদের ছেলে নিঃসন্দেহে একটা খারাপ, একটা সন্ত্রাসী, একটা গাঁজাখোর। তাহলে এই ছেলেকে মাদ্রাসা কর্তৃপক্ষ এবং হুজুরেরা অর্থের বিনিময়ে তাকে এখানে রেখেছে। আর আরেকটা প্রশ্ন হলো, মাদ্রাসা তো ছাগল জবাই করার জায়গায় নয়, তাহলে এই যদি ওই ছাত্রই হয়ে থাকতো তাহলে ওকে দিয়ে ছাগল কেন জবাই করা হলো? তে ছাগল জবাই করতে করতে তার সাহস বেড়ে গেছে। সে মনে করছে ছাগলের গলায় যেভাবে ছুরি দিলে জবা হয়ে যায়, তো এভাবে ছাগল জবাই করতে করতে তার সাহস বেড়ে গেছে। সে এখন আমার কলিজার টুকরার ধন হাফেজ নাজিমকে হত্যা করেছে। তার তখন কোনো মায়া ছিল না, কোনো মমতা ছিল না, সে আমার সন্তানকে হত্যা করেছে। তাই আমি বলবো প্রশাসনের প্রতি আমার আবারও আহ্বান, আবারও অনুরোধ যে আপনারা এই আবু সাঈদকে এবং তার সাথে যারা সম্পৃক্ত জড়িত আছে সবাইকে আইনের আওতায় আনি সর্বোচ্চ শাস্তি আমি দাবি করে